এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। চলো আরও একটা নতুন দিন, আরও একটা ব্লগ তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি। তো দেখো, আজকে সকালবেলা হঠাৎ করে কী নিয়ে এগুলো বসে বললাম বলো তো। আসলে জানো তো, এগুলো সব সময় প্রয়োজন হয়, কিন্তু ধোয়া কিন্তু থালা বাসনের মতন কখনোই দিনে 3-4 বার করে হয় না। কিন্তু মাঝে মাঝে এগুলোও পরিষ্কার করার ভীষণ দরকার। জানো তো, বেশ কিছুদিন আগে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই রান্নাঘরের এই জিনিসগুলো না বড্ড নোংরা হয়েছিল। মশলার কৌটো থেকে শুরু করে এই বাসন রাখার ঝুড়িগুলো, তার সাথে মিটকেসের ওপরে এই জায়গাটাও অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তাই সমস্ত কৌটা পরিষ্কার করে এই জায়গার পেপার চেঞ্জ করে আরও সুন্দর করে গুছিয়ে রাখলাম পরিষ্কার করে। আর এই যে বড় বড় বাসনগুলো সবসময় প্রয়োজন না হলেও মাঝে মাঝে কিন্তু প্রয়োজন হয়, তাই একেবারে যে বাক্সে ঢুকিয়ে রাখবো সেটাও সম্ভব না। তার জন্য হাতের কাছেই কিন্তু একটু ভেতরে সাজিয়ে গুছিয়ে রাখলে সুন্দর লাগে। কিন্তু ওই সবার হাতে থাকে তো, তার জন্য কখনো কখনো তোমার গোছানো জিনিসটা আর কি অগোছালো হয়ে যায়। তো আবার মাঝে সাঝে গুছিয়ে রাখলে সেটা সুন্দর লাগে। তো এই যে এই জায়গাটাও মুছে একদম পরিষ্কার করে রাখলাম। বড় বাসনের ঝুড়িতে বড় বাসন, আর এই যে ছোটো বাসনের ঝুড়িতে ছোটো বাসন। আর এই যে মিটকেসের ওপরে কৌটোগুলো একদম সব পরিষ্কার করে নতুন পেপার পেতে পরিষ্কার করে রেখে দিলাম। তো জানো তো, এগুলো সব সময় প্রয়োজন হলেও মাঝে সাঝে পরিষ্কার করার সময় হয়, কারণ এগুলো রোজ পরিষ্কার করা সম্ভব না। তারপর সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ঘরে চলে আসলাম। আর এই দেখো পুকুন কীরকম দুষ্টুমি করছে, ও নিজে নিজে পড়ে যাচ্ছে আর বলছে আমি পড়ে গেলাম। তো সবসময় এরকম দুষ্টুমি ওর চলতেই থাকে। তারপর চলে যাই রান্নাঘরে কাজকর্ম, রান্নাঘরে রান্নাবান্না করতে হবে, তার জোগাড় যন্ত্র করতে হবে। এই যে কাটছিলাম শাক। তো আজকে রান্না হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি। এটা বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে। আর এখানে ওই মাছটাই একটু ভেজেও রেখেছে মা। আর এই যে ডাল, এটা একটু ছোটো বাটিতে পুকুনের জন্য লঙ্কা ছাড়া রান্না করা হয়েছে, আর অন্য জায়গায় আমাদেরটাও আছে। আর এই হচ্ছে আমের চাটনি। তো এই গরমে না সিম্পল খাবার খাওয়া দাওয়াই না সবসময় বেস্ট হয়। তো এই যে তারপর পুকুনকে ঘুম পাড়াবো, তার জন্য পুকুনের জন্য বিছানা করে রাখছি। জানো তো, এই গরমে নিচে শোয়ানো অনেক বেশি শান্তি, তাই জন্য পুকুনকে আমি এখন নিচেই মেঝেতে শোয়াই। তো চলো, আজকে সন্ধ্যাবেলায় না একটা জিনিস বানাবো। সেটা কি বলো তো? ফুচকা। তোমরা দেখে তো বুঝতেই পারছো। এই ফুচকার প্যাকেটটা আমার বর নিয়ে এসেছিলো যখন ও ছুটিতে বাড়ি এসেছিলো। তো ওখান থেকে নিয়ে এসেছিলো, কাজের জায়গা থেকে আরও অনেক কিছুই নিয়ে আসে। তো এই ফুচকাটা আর কি খাওয়াই হচ্ছিলো না বানানোর আলসেতে। তো চলো আজকে বানিয়েই ফেলি ফুচকাটা। তো এই যে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। এই ফুচকাগুলো ভাজতে কিন্তু খুব মজা লাগছিলো, দেওয়ার সাথে সাথে একদম বলের মতন ফুলে উঠছিলো। আচ্ছা, তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো বলো তো? আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসি, কিন্তু ওই আমাদের এখানে ফুচকা পাওয়া যায় না। কী আর করবো, বর আসলে এদিক ওদিক যখন যাই তখনই ফুচকা খাওয়া হয়। তো এই যে আলু সিদ্ধ মাখিয়ে নিচ্ছিলাম আর বুনুর সাথে কথা বলছিলাম, কারণ বুনু ওদিকে বানাচ্ছে টক জল। বুনু আবার এখনই এসে আমার মুখের মধ্যে দিয়ে বলবে যে তুমি টক জলটা একটু টেস্ট করে বলো টক সব কিছু ঠিক আছে নাকি। কিন্তু আমি যেহেতু টক খেতে খুব একটা ভালোবাসি না, তাই মুখটা দেখে তোমরা বুঝতেই পারবে যে আমার মুখের কী অবস্থা। আমি একটু আধটু টক খেতে পছন্দ করি, তবুও ওই ফুচকার সাথেই, কিন্তু খুব একটা আমি টক খেতে একদমই পছন্দ করি না। তো এই দেখো আমাদের টক জল রেডি। এরপর আমি মাখাবো আলু ছাড়িয়ে আলু সিদ্ধটা মাখিয়ে নেব। আচ্ছা, তোমাদের কি কারোর লোভ হচ্ছে ফুচকা দেখে? তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারো, তোমাদেরকেও ফুচকা বানিয়ে অবশ্যই খাওয়াবো। ঘরে ভুজিয়া ছিল না, তাই চানাচুর দিয়ে কাজ চালিয়ে নিলাম। আর ঘরে এসে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, কালকে যাব একটা জায়গায়। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।